ছেলেদের রান্নাঘর জিরা রাইস। জিরা রাইস। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে মটন কষা, চিকেন কারি, কাতলা কালিয়া, চিংড়ি মালাই, ডিম কারি, চিলি ফিশ, সর্ষে ইলিশ ও পাবদা মাছের স্বাদ পেয়েছেন নিশ্চয়ই। চলুন এবার আসল জিনিসের খোঁজে যাই, তা হলো রাইস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জিরা রাইস। ছেলেদের রান্নাঘরে আজ দেখবেন সুগন্ধি ও ঝরঝরে জিরা রাইস। খুব সহজ উপকরণ দিয়ে কম সময়ে রেস্টুরেন্ট স্টাইলে জিরা ভাত বানানো সম্পূর্ণ পদ্ধতি। প্রথমে উপকরণ ও পরিমাণ। আপনি যদি প্রয়োজনীয় উপকরণ ও সঠিক পরিমাণ জোগাড় দিতে পারেন তাহলে অর্ধেক রান্না হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছি, মনে আছে নিশ্চয়ই, রান্না করেন ভগবান, আমরা শুধু জোগাড় দিই মাত্র। তাহলে চলুন প্রথমে উপকরণ ও পরিমাণ দেখে নিন, তারপর হাতা গুটিয়ে হাতা ধরুন। একটা কথা, চ্যানেলের নাম ছেলেদের রান্নাঘর, তাই বলে শুধু ছেলেরা নয়, মেয়েরাও দেখবেন প্লিজ। উপকরণ ও পরিমাণ। বাসমতি চাল 2 কাপ, ধুয়ে 25-30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। জল 3.5 থেকে 4 কাপ, চালের পরিমাণে প্রায় দ্বিগুণ। গোটা জিরে 1.5 টেবিল চামচ, ঘি বা সাদা তেল 2 টেবিল চামচ, গোটা গরম মশলা 2-3টি করে, তেজপাতা 1-2টি, কাঁচা লঙ্কা চেরা 2-3টি, নুন স্বাদ মতো, ধনেপাতা কুচি সাজানোর জন্যে। প্রস্তুত প্রণালী। প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পরে জল ঝরিয়ে নিতে হবে। মনে রাখবেন, চাল ভিজিয়ে রাখলে ভাতের দানা লম্বা ও ঝরঝরে হয়। একটা হাঁড়ি বা কড়াইতে ঘি অথবা সাদা তেল গরম করতে হবে। ঘি ব্যবহার করলে স্বাদ বেশি ভালো হয়। তেল গরম হলে এতে তেজপাতা ও গোটা গরম মশলা দিতে হবে। তারপর তেলে গোটা জিরে দিয়ে দিতে হবে। জিরে যখন ফুটতে শুরু করবে এবং সুন্দর গন্ধ বেরোবে, তখন চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। তারপর জল ঝরিয়ে রাখা চাল কড়াইতে দিয়ে মাঝারি আঁচে 2-3 মিনিট আলতো হাতে চাল ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চালের দানা যেন ভেঙে না যায়। চাল ভাজলে ভাত রান্নার পর একে অপরের সাথে লেগে যায় না। এবার এতে মেপে রাখা জল, একটু গরম জল হলে ভালো হয়, এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ বাড়িয়ে দিতে হবে। জল ফোটা শুরু হলে আঁচ একদম কমিয়ে দিয়ে এবং ঢাকা দিয়ে আরও 10-12 মিনিট রান্না করতে হবে। জল পুরোপুরি শুকিয়ে গেলে এবং চাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করার পর ঢাকনা না খুলে আরও 5-10 মিনিট ভাপে রেখে দিতে হবে। এতে ভাত আরও ঝরঝরে হবে। এরপর ঢাকনা খুলে আলতো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাতগুলো ওপর নিচ করে দিয়ে ওপর থেকে টাটকা ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন জিরা রাইস। এই জিরা রাইস ডাল, পনির, চিকেন কারি বা যে কোনো গ্রেভি আইটেম বা কষা মাংসের সাথে দারুণ লাগে। আর নতুন রান্না শিখছেন এমন ছেলেদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।